আজিব ইবনু ওয়ালিদ রাহেমাউল্লাহ উবাইদা ইবনু আব্দুল্লাহ রাহেমাউল্লাহ হতে বর্ণিত যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস রিওয়ায়াত করতেন যে জনক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলো। ভিন্ন সূত্রে হারমালা ইবনু ইয়াহিয়া তুজিবি রাহিমাহুল্লাহ উবাইদুল্লাহ ইবনু আব্দুল্লাহ ইবনু উতবা রাদিয়াল্লাহু আনহু ইবনু শিহাব রাহিমাহুল্লাহকে সংবাদ দিয়েছেন যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি রিওয়ায়াত করতেন যে জনক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আজ রাতে স্বপ্ন দেখলাম যে সামিয়ানা হতে ঘি ও মধু ঝরে পড়ছে, আর লোকদের দেখলাম তারা তা থেকে তাদের হাতের অঞ্জলি ভরে ভরে নিয়ে যাচ্ছে। কেউ বেশি পরিমাণ নিচ্ছে আর কেউ স্বল্প পরিমাণে। আর একটি রশিদ দেখলাম আসমান থেকে জমিন পর্যন্ত সংযোগ স্থাপনকারী, আর দেখলাম আপনি তা ধরলেন এবং উপরে উঠে গেলেন। এরপর এক ব্যক্তি তা ধরল এবং সেও উপরে উঠে গেল। তারপর আরেক ব্যক্তি তা ধরল এবং তা ছিঁড়ে পড়ে গেল। পরিশেষে তা তার জন্য জুড়ে দেওয়া হলো এবং সেও উপরে উঠে গেল। স্বপ্ন বর্ণনার এই পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার পিতা আপনার জন্য উৎসর্গিত। আল্লাহর শপথ, আপনি অবশ্যই আমাকে অনুমতি দিবেন, তাহলে আমি এই স্বপ্নটির ব্যাখ্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি ব্যাখ্যা করুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, সামিয়ানাটি হলো ইসলামের রূপক সামিয়ানা। আর যে ঘি ও মধু ফোঁটা ঝরে পড়ছিল তা হচ্ছে আল কোরআনের মধুরতা ও কোমলতা। আর মানুষ যে তা অঞ্জলি ভরে ভরে নিয়ে যাচ্ছিল তা হলো কেউ বেশি পরিমাণে আর কেউ সামান্য পরিমাণে আল কোরআন হতে সংগ্রহ করছে। আর আসমান হতে জমিন পর্যন্ত সংযুক্ত রশিটি হলো হক ও সত্য পথ, যার উপরে আপনি রয়েছেন তা ধারণ করলেন, আর আল্লাহ তা দিয়ে আপনাকে উপরে উঠিয়ে নিলেন। তারপর আপনার পরে এক লোক তা ধারণ করলেন এবং তা দিয়ে সে উপরে উঠে যাবে। তারপর আর এক লোক তা ধারণ করবে এবং তা ছিঁড়ে পড়ে যাবে। পরে তা তার জন্য জুড়ে দেওয়া হবে এবং তা দিয়ে সে উপরে উঠে যাবে। হে আল্লাহর রাসূল, এখন আমাকে বলে দিন, আমার পিতা আপনার উদ্দেশ্যে উৎসর্গিত, আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কতক ঠিক বলেছো আর কতক ভুল করেছেন। তিনি বললেন, তাহলে আল্লাহর শপথ, হে আল্লাহর রাসূল, যা আমি ভুল করেছি তা আপনি অবশ্যই আমাকে বর্ণনা করে দিবেন। তিনি বললেন, এভাবে শপথ করবে না।